সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। সো স্বাগতম আপনাকে নতুন একটি ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনার ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস নিয়ে। আসলে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটা কি আর এটা কিভাবে কাজ করে সেই বিষয়ে আমি হালকা পাতলা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম ব্যাক। তো অ্যাট ফার্স্ট শুরুতে আপনাদেরকে বলে রাখি, আসলে আমরা যে ওয়াইফাই রাউটারগুলো ব্যবহার করি সেটা হচ্ছে আপনার আসুস, ডিলিং, টিপিলিং বা এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। সেক্ষেত্রে হয় কি, আমরা যে রাউটারটি ব্যবহার করি সেই রাউটারের সাথে আপনার যখন মোবাইলটি কানেক্ট থাকে তখন কিন্তু আপনার সেই মোবাইলটি আসলে ম্যাক অ্যাড্রেসের দ্বারা কানেক্ট থাকে। আসলে একটি মোবাইল ফোনে ম্যাক অ্যাড্রেস থাকে, তো একটি আপনি ম্যাক অ্যাড্রেস যখন ব্লক করে দেবেন আপনার রাউটার থেকে, তাহলে কিন্তু সে আরেকটি রাউটার মানে আরেকটি মোবাইল আরেকটি ম্যাক অ্যাড্রেস দ্বারা কিন্তু তখন আপনার রাউটারটিকে কানেক্ট করতে পারবেন। তো প্রত্যেকটা ফোনে কম বেশি দুইটা বা একটা ম্যাক অ্যাড্রেস থাকবেই। আর এই ম্যাক অ্যাড্রেসটি মূলত ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু একটা ওয়াইফাই রাউটার কানেক্ট থাকে। তো আসলে দেখা যাচ্ছে আপনাদের অনেকে রাউটার ইউজ করেন, তো রাউটার ইউজ করতে করতে দেখা যাচ্ছে অনেক আপনি ব্লক করতেছেন, ব্লক করার পর বারবার ম্যাক অ্যাড্রেস তৈরি হচ্ছে। আসলে ম্যাক অ্যাড্রেস তৈরি করে নতুন ভাবে আপনার ওয়াইফাইটাকে কানেক্ট করতেছে বা পাসওয়ার্ডটি স্ক্যানিং করে শেয়ারিং করে পাসওয়ার্ডটিকে পুনরায় নতুন ভাবে কানেক্ট করছে। আসলে এটা সমাধানের উপায় কি বা এটা কিভাবে বন্ধ করবেন? আর ম্যাক অ্যাড্রেসটি মূলত প্রত্যেকটা ফোনের যে নিজস্বটা থাকে সেটা বাদে কিন্তু আসলে কাস্টমাইজ করে ফোনটাকে রোটেট করে কিছু অ্যাপসের সাহায্যে কিন্তু ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা যায়। তো ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে কিন্তু আপনি যাকে ব্লক দিচ্ছেন সে কিন্তু বারবার আপনার ওয়াইফাই কানেক্ট হতে পারে। তো ম্যাক অ্যাড্রেস থেকে আসলে পার্মানেন্ট ব্লক করার জন্য আপনাদেরকে যে অপশনটি বেছে নিতে হবে সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা রাউটারে কিন্তু একটি ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং নামে অপশন আছে। সেই অপশনটি কিন্তু আপনারা কম্পিউটারে পাবেন, শুধুমাত্র মোবাইল ফোনে পাবেন ওয়েব ব্রাউজারে, কিন্তু আপনার যে ডিফল্ট যে অ্যাপসটি থাকে বা রাউটারের যে অ্যাপস সেই অ্যাপসটিতে কিন্তু পাবেন না। সেই জন্য আপনাকে অবশ্যই ব্রাউজার ব্যবহার করতে হবে। আর ব্রাউজার মূলত আপনার ক্রোম ব্রাউজার বা অন্যান্য ব্রাউজার ইউজ করতে পারবেন। ক্রোম ব্রাউজার ডিফল্ট হিসেবে বেটার হবে আমি মনে করি। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার রাউটারে আপনি প্রথমত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দেন লগ ইন করার পরে আপনার অ্যাডভান্স সেটিং বা বিভিন্ন ধরনের সেটিং থাকে, সেই সেটিংসগুলোর মধ্যে আপনাকে খুঁজে পেতে হবে সেটা হচ্ছে ওয়াইফাই ম্যাক ফিল্টার। তো ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস ফিল্টার এটা লেখা থাকবে। ম্যাক অ্যাড্রেস ফিল্টার হলে সুবিধা হবে কি, আপনার ওখানে ইনেবল করে দেবেন এবং ওটা অ্যাকসেপ্ট করে দেবেন। আর ম্যাক অ্যাড্রেসে আপনি যেই ফোনগুলো কানেক্ট রাখবেন মূলত সেই ফোনগুলাই শুধুমাত্র চলতে থাকবে, এছাড়া অন্য কোনো ফোন চলার সুযোগ নাই। সো ওয়াইফাই রাউটারের ম্যাক অ্যাড্রেসটা আপনারা যদি মানে আপনার ওয়াইফাই হ্যাকিং বাঁচাতে চান, আসলে ওয়াইফাইটা বারবার যদি কেউ কানেক্ট করে তাহলে আপনাকে এই ফিল্টারের ব্যবহার করতে হবে। আর এই ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং সিস্টেমটা খুবই ইজি, তো আপনারা এটা খুব সহজে করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস আসলে কিভাবে সেট করতে হয়। আর প্রত্যেকটা ফোনের ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস কিন্তু আপনারা আসলে যেটা যেখানে খুঁজে পাবেন সেটা হচ্ছে প্রত্যেকটা ফোনের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে দেখবেন অ্যাবাউট নামে একটি অপশন আছে। দেন অ্যাবাউটে গেলে আপনারা স্ট্যাটাস নামে একটি অপশন পাবেন, সেখানে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস আছে। দেন ওই ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস সেখান থেকে কানেক্ট করে সেটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। আর স্যামসাং বা অন্য ফোনের ক্ষেত্রে কিছু হয় কি, আসলে ডিফল্ট হিসাবে আপনার ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস থেকে সেট আপ করতে হবে। তো আপনারা যখন আপনার ওয়াইফাই রাউটার কানেক্ট করবেন তখন কিন্তু আপনার হচ্ছে যে ম্যাক অ্যাড্রেসটি থাকবে সেটা হচ্ছে আপনি আসলে ওখান থেকে সেটিংস করে নেবেন যে সিস্টেম অর্থাৎ ডিভাইস ম্যাক অ্যাড্রেস। তো এইভাবে মূলত আপনারা ম্যাক অ্যাড্রেসের কাজ করতে পারেন। আর ম্যাক অ্যাড্রেস মূলত এই জন্য ব্যবহার করা হয়। সো ম্যাক অ্যাড্রেসের কাজ এই। আর এছাড়া অন্যান্য আর কোনো কাজে ব্যবহার হয় কিনা আমার জানা নাই। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।